সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত ব্যক্তিবর্গ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে কথা বলেছেন, একটি বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমাদের যদিও এখানে মুরব্বীদের তো অনেক জুনিয়র, আমাদের অনেক জুনিয়র। একটু সাইলেন্ট প্লিজ। আমি নিজে একটা জিনিস শিখেছি, আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আজকে আমি একটা অনুষ্ঠান করে এসেছি ছোট বাচ্চাদেরকে ঈদ উপহার মানে ঈদ সালামি দেয়া। এটা গত বছর আদি শুরু করেছিল। এখানে আজকে যে তারা আয়ের হিসাব দিয়েছে, এটা স্বাভাবিক কারণে আমাদের কাছে প্রশ্ন রাখার কথা। আমি প্রশ্ন ওখানে না করলেও আপনাদেরকে সহ প্রশ্ন করতে চাই যে অনেকগুলো টাকা কিন্তু তাদের ভর্তুকি আছে, প্রায় 7 লক্ষ টাকার মতো। আমি যতটুকু জানি এই টাকাগুলো আদি এবং আব্দুল্লাহ মিসানি সাহেব ওরা এলাকার কিছু সেবাধর্মী এবং মানব কল্যাণমূলক কাজ এবং এই ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য তারা দুই ভাই ঘরের কাজটা এখন করতে পারে নাই। এইভাবে তারা এই ফাউন্ডেশনকে ধারণ করেছে। আমরা যারা সাথে আছি, আমি মনে করি ব্যতিক্রমী আয়োজন এবং বেশ কিছু প্রোগ্রাম সে নিয়েছে। তার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, আমরা দোয়া করি যে আব্দুল্লাহকে আমাদের শরীফুর রহমান আদিল এবং এর সাথে আরো আজকে গঠিত আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সবাই ভালোভাবে এই ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর কিছু ব্যতিক্রমী কার্যক্রমের মধ্যে আরো একটি কার্যক্রম হলো যে ইমাম মসজিদের দিগোষ্ঠ বিতরণ গত বছর, যেটা আমার বিবেকে নাড়া দিয়েছে। আমাদের এখানে যদিও আমরা মনে করি যে হুজুরা সবসময় ভালো খায়, আসলে আপনি দেখেন আমাদের দেশে এখন ইমাম সাহেবদেরকে যেদিন ভাত খাওয়া হবে সেদিন ভালো মানুষ ছাড়া অনেকে কিন্তু গরু গোশত কিনে না। এটা আমার মনে হয় আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন। সে এটা ফিল করেছে এবং এই ফাউন্ডেশন সে এখন আর একা নয়, আমরা সবাই মিলে এটা ফিল করার কারণে এরকম কিছু ব্যতিক্রম হতে আমরা অনেক ফাউন্ডেশন দেখেছি, যেটা ইতিপূর্বে আমরা এরকম ব্যতিক্রমী কার্যক্রম দেখি নাই। তো আশা করি এই কার্যক্রমের মধ্য দিয়ে সেকেন্ড ফাউন্ডেশন একজন বুজুর্গ মানুষের নাম থেকে শুরু হয়েছে এবং এই বাড়ি থেকে আমরা যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছি, আমি সবার প্রতি অনুরোধ করব সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনটাকে তাদের যে সদিচ্ছা এবং আন্তরিকতা আছে সব উদ্যোগ নিয়ে শুরু করেছি, সেই উদ্যোগটাকে শতভাগ সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সবাই এবং আবশ্যকতাকেও সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমাদের সবার প্রতি অনুরোধ রেখেছেন। আমি অনুরোধ রাখবো সবাই আমরা যদি একসাথে এগিয়ে যাই, ইনশাআল্লাহ আগামীতে এই এলাকা না শুধু দাগনভূঞা উপজেলার জন্য একটি সাক্ষ্য হয়ে থাকবে এই সেভিয়া ফাউন্ডেশন, এবং সেই জায়গায় আমরা যেন পুরো উপজেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া যায়। এই ফাউন্ডেশন উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।